হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, এখন ঘুরতে বাজে সকাল 6টা। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রোজকার মতো সকালে বিছানার থেকে নেবেই আমাকে আগে বাথরুমে যেতে হয়। তো একেবারে নাইটিটা চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে সংসারে কাজকর্মের হাত দিই। তো বন্ধুরা, সকালে বাসি কাজকর্ম বলতে ঘর দোর ঝাড় দেওয়া আর রাত্রে রোজ বাসনটা মেজে রাখি। আর এরই মধ্যে আমার ঘর দোর দুটো ঘর, দালান, রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে রবিবার, দাদাভাই সকালে তাড়াহুড়ো রান্না নেই, দাদাভাই আজকে দুপুরে খেতে আসবে, ওই জন্য দেরি করে উঠে সংসারের কাজে হাত লাগিয়েছি। তো আজকে দেরি করে উঠে আমি ঠিক সময় ঠিক মতো কীভাবে সব কাজ কমপ্লিট করি সেটা তোমার থেকে আজকে শেয়ার করব, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। ওদিকে বাসি বিছানাটা গুছিয়ে ফেলে এদিকে আমি চা করতে চলে এসেছি। তো এর মধ্যে চা হয়ে গেছে। তো চলো চাটা নামিয়ে এবার দাদাভাই, আমি, মা তিনজনে মিলে চাটা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু এরই মধ্যে চাটা খেয়ে বাজারে চলে গেছে, আর আমি টিফিনে আলু সেদ্ধ বসাচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, নুন মাখিয়ে টিফিনটা সেরে নেবো। তার সঙ্গে শসা তো আছে, চানাচুর তো আছে। তো ওদিকে প্রেসারে আলুটা সেদ্ধ হচ্ছে, সেই ফাঁকে রাতে বাসন কটা মাজা ছিল, সেই বাসনগুলো আমি যেখানে সেখানে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু ওদিকে বাজারে গেছে, এখনও বাজার থেকে আসেনি। ওই জন্য আমি তাদেরকে রোজকার মতো যেমন আলমারিগুলো মোছামুছি করে নিই, একটু জাস্ট যেমন হাত বুলিয়ে নিই, সেইগুলোই হাত বুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর রোজকার মোছার চেষ্টা করি। তো রোজ না হলেও একদিন ছাড়া আমি মোছামুছি করে নিই, দেখবে বেশ পরিষ্কার থাকলে বেশ ভালোও লাগে, আর দেখবে অতটা নোংরা বলে মনে হয় না। বা যা শুধু 5 থেকে 10 মিনিট লাগে শুধু এগুলো মোছামুছি করতে। আর দেবে তুমি অনেকদিন ছাড়া করলে অনেকটা সময় লাগে, দেবে সঞ্চয় সময়টা সঞ্চয় হয় না, আর তোমার কাজেরও দেরি হয়। তো বন্ধুরা, আমি চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর সব জিনিসটা গুছিয়ে করার। দেরি হোক, যেন সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে করি। তো দেখবে গুছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখবে দেখতেও ভালো লাগে, আর নিজের মনটাও হালকা হয়। যেন মনে হয় কতটা ফ্রি লাগে, আর দেখবে সব কাজ পড়ে থাকলে যেন নিজেকে ভালো লাগে না, আর মনটাও যেন যেন মনে হয় কী বাকি কী বাকি। তো বন্ধুরা, এরই মধ্যে আমার আলমারি বা ফ্রিজ বলো, ফার্নিচার বলো, সেই সবগুলো মোছামুছি হয়ে গেছে। এবার আমি চায়ের বাসন কটা পড়েছিল সেগুলি মেজে ধুয়ে পরিষ্কার করে যেখানে জিনিস সেখানে রেখে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এই বাসনগুলো মেজে নিচ্ছি। তো এরপরে আবার টিফিনের বাসন, রান্নার বাসন পড়ে যাবে। তো অনেক বাসন পড়ে গেলে দেখবে অনেকটা সময় লাগে, আর নিজের থেকে বিরক্তিকর লাগে। যখনের কাজ তখন দেবে করে নেওয়া ভালো, আর অল্প অল্প বাসন পড়লে দেবে অল্প মেজে নিলে দেবে অনেকটা হালকা বলে মনে হয়। আমি সেই রকমভাবেই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় মতো সব কাজ কমপ্লিট করার। তো বন্ধুরা, দাদাভাই এর মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে। আমি তো মাংসটা ধুয়ে ফেলি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা এই গরমে বেশি কিছু করবো না, শুধু জাস্ট মাংসের ঝোল আর ভাত, সিম্পল রান্না। আর যতই গরমে সিম্পল খাবে ততই ভালো শরীরের পক্ষে। আর যা গরম পড়েছে কোনো তো কিছু করতে চাই করেন, বেশ করে রান্নাঘরতে একদম যেতে চাই করছে না। তো এরই মধ্যে আমি কিন্তু মাংসটা ধুয়ে আর আলু পেঁয়াজ টমেটোটা কেটে রেখে এসেছি। আর ওদিকে রান্নার জোগাড়টা কমে করেই ফেলেছি। এবার আদা রসুনটা বাকি ছিল বাটার, তো চলো আদা রসুনটা বেটে নিই। বেটে তারপরে মা ওদিকে রান্না করবে, আমি এদিকে তারপরে টুকিটাকি কাজগুলো করে ফেলবো। তো বন্ধুরা আমার এরই মধ্যে আদা রসুন বাটা হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্নার জোগাড়টা করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো এদিকে আদা রসুন বাটা তো হয়েই গেছে। আর তার মধ্যে ধরো মাংসর জোগাড় বলতে পেঁয়াজ টমেটো আর আলু। আর মাংসটা এখানে ধুয়ে রেখে দিয়েছি। দুটো আলু ভাতে দেওয়া আছে। রাত্রে আজকে বেশি করে চাল নিয়েছি, রাত্রে ভাত খাওয়া হবে বলে। তো প্রচণ্ড গরম পড়েছে ওই জন্যই। তো বন্ধুরা ওদিকে রান্নার জোগাড়টা করে দিয়েছি, করে টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে টিফিনের বাসনগুলো আমি মাজতে চলে এসেছি। আর ওদিকে মা রান্না করছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো প্লিজ একটা লাইক করে দিও যাতে সকলের কাছে ভিডিওটা আমার যেতে পারে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দামি। তো চলো। তো বন্ধুরা এরই মধ্যে কিন্তু মা রান্নাটা করে ফেলেছে। আমি এদিকে বললাম না, শুধু জাস্ট ভাত আর ঝোলটা হবে, সিম্পল রান্না। আজকে দুপুরে গরম পড়েছে, বেশি কিছু এমনিতে মাংস হলে বেশি কিছু ঠিক আমাদের সেরকম করি না। আর দাদাভাই ঠিক পছন্দ করে না তরকারি। আর যা গরম পড়েছে বেশি হাঁপি চুপি ভালো লাগছে না করতে। আর শরীরের পক্ষে একরকম কি বলবো, তেল ঝাল ঠিক পছন্দ করে না। তো ওই মাংসটা হালকা তেল মশলা দিয়েই করা হয়েছে। আর তো চলো মোছামুছিটা করে নিই, করে তারপর তোমার দিকে আবার ভিডিও করে দেখাবো কী কী রান্না হয়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মোছামুছিটা করে নিই। এখন কইতে বাজে বেলা 12টা। তো বন্ধুরা ওদিকে মুছামুছি করে চলে এসেছি। এবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা কিন্তু আগে দুবার আমি সার্ফ কানি করে মুছেছি। তারপরে আমি এটা একটু হালকা ভেজে ন্যাংরা করে আবার মুছে নিলাম, কেননা মাংস ভেজে তেল চিটে। আর ওদিকে গ্যাসটা মুছে চলে এসে কড়াটা পড়েছিল, কড়াটা মেজে নেব। কড়াটা মাজা হয়ে গেলে আমার সব এবেলার মতো কাজ কমপ্লিট। তারপরে আমি চান করে নেব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো আমার এরই মধ্যে চান হয়ে গেছে। চান করে এবার সিঁদুরটা পরে নিই। দেখো এরই মধ্যে দাদাভাইও কিন্তু চলে এসেছে। এখন ঘুরতে বাজে 1টা। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো বন্ধুরা এখন ঘুরতে বাজে 1:20। তো ওদিকে দাদাভাই লেবু কেটেছে, আর এদিকে দেখো ঝোল আর ভাত তো হয়েছে, প্রথম থাকতেই বলছি। তো চলো দাদাভাই আমি মা তিনজনে মিলে ভাতটা বেড়ে নেবো, দুজনকে দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো, তিনজনে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো, সিম্পল থালি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বাড়াবো না। কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও তোমার সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।